আজকে আমার হাজব্যান্ড ছাদে এসেছে সজনে তুলতে। এত বলার পরও কখনো আসে না, তবে কেন এসেছেন টাইটেল দেখে এতক্ষণ বুঝে গেছেন। হ্যাঁ, তার হচ্ছে বান্ধবীর জন্য বলেছে। আসলে দেখা যায় উনি অনেকটা বান্ধবীর মতোই, হচ্ছে ফ্রেন্ডের ছোট বোন। তো ওনাকেও পড়াতো আমার হাজব্যান্ড, আর হচ্ছে ফ্রেন্ডকেও পড়াতো। সেই সুবাদে তার সাথে একটু বেশি খাতির পরিবারের সবার সাথে। তো এই যে সামনের রাস্তার ওই পারের বাসাটায় ওনাদের, তো উনি হচ্ছে ছাদে থেকে দেখেছে যে আমার কাছে সজনে হয়েছে, তো ওনাকে বলাই উনি কিন্তু হচ্ছে আজকে সজনে নিতে এসেছে। কালকে বলেছিল গতকাল, তো গতকাল সন্ধ্যা লেগে গেছিলো, এই কারণে আর হয়নি তোলা। তো আজকে এই যে চলে এসেছি সকালবেলাতেই, যে হচ্ছে একটা রান্নার প্রিপারেশান থাকে এই জন্যে আর কি। তো আমার থেকে কিন্তু ওনারই বেশি প্যারা ছিল, কারণ হচ্ছে উনি কাউকে কখনো কোনো জিনিস দিতে হলে ওটা পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করে, যেন হচ্ছে কোনো না ত্রুটি থাকে। যেমন রান্নার আগে সকালবেলাতেই সজনে দিয়ে দিচ্ছে, আবার হচ্ছে কম করে কাউকে দিতে চায় না। আমি হয়তো বা দেখা যায় যে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে একবার মানুষ হিসেব করে যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি না, অনেকটা বেশি করে দিবে। বলবে কি কাউকে দিলে কি এতটুকু দিতে হয়, বেশি করে দিতে হয়। তো এই যে দেখেন একদম কড়া রৌদ্রের ভিতরে কিন্তু একদম সজনে তুলছে। তো হচ্ছে কি আমি পারতাম না আসলে এক হাতে ক্যামেরা করতে, আবার হচ্ছে সজনে তুলতে। তাছাড়াও একটু ওপরের দিকে চেয়ারের উপরে উঠে, উনি লম্বা মানুষ, তো হচ্ছে ওনার তুলতে ভালোই হচ্ছে। আর আমি হলে কিন্তু অনেকটা কষ্টই হয়ে যেত। আর পুরো সজনের হারভেস্টিং ভিডিও আমি কিন্তু কখনোই করতে পারিনি। তো এই সিজনের আমার হচ্ছে কি সজনে হারভেস্টের চলছে দ্বিতীয়বারের মতো। আশা করি আরও হচ্ছে বেশ কয়েকবার পাবো সজনে। আর প্রচুর পরিমাণে আছে, মৃতপ্রায় গাছ থেকে যে এতগুলো সজনে ধরবে আমার গাছে আর আর পাবো আমি, সেটা কিন্তু আমার কল্পনার বাইরে। হয়তোবা যদি খেয়াল না হতো করতাম, কিংবা চোখে না পড়তো, তাহলে কিন্তু এতদিনে গাছটা কিন্তু মারাই যেত। তো আল্লাহর অশেষ রহমতে গাছটা বেঁচে আছে আর প্রচুর সজনে ধরেছে। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর সজনেগুলো, একদম পারফেক্ট খাওয়ার উপযুক্ত হয়েছে। এর থেকে যদি মোটা হয়ে যায় তাহলে একটু কেমন যেন গন্ধ গন্ধ লাগে আমার কাছে, মানে খেতে ভালো লাগে না আমার কাছে। এই ধরনেরটা আমার কাছে খুব ভালো লাগে, খুব চিকন না আবার খুব মোটাও না, একদম পারফেক্ট সাইজের। আবার অনেকেই দেখা যায় যে হচ্ছে কি এর থেকে মোটা পছন্দ করে। তো যাই হোক, হচ্ছে জামাই বউ মিলে কিন্তু আমরা সজনেটা তুলে নিলাম। আর হচ্ছে এদিকে লাল শাকও কিছু তুলে নিয়েছি, এই টবেই ছিল। আর এটা ঢেকে দেওয়া ছিল, এত পরিমাণে ঘন হয়েছে যে একটু হচ্ছে কি বলবো, একটু লম্বা বেশি হয়ে গেছে আসলে, বেশি ঘন হওয়ার কারণে। তো এখানে দেখেন আমি কিন্তু পুঁই শাকের টবে দিয়েছি। আর আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে টবের কিনারা দিয়ে কিছু যদি শাক চাষ করা যায় তাহলে একসাথে 2-3টা ফসল কিন্তু করা যায়। তো এই যে এই শাকগুলি কিন্তু আমি 2বার চাষ করলাম। এই শাক বলতে লাল শাক আমি কিন্তু একই টবে 2বার খেয়ে নিয়েছি, তারপরেও কিন্তু পুঁই শাক এখনও বড় হয়নি। তবে এরপরে আর দিব না, যেহেতু পুঁই শাকে এখন বাড়তে শুরু করেছে। আর হচ্ছে এখন কিন্তু খাবারের প্রয়োজন পুঁই শাকের। আর তাছাড়া বৃষ্টি বাদলের দিন, এখন কিন্তু পুঁই শাক তত্তরিয়ে বাড়বে। তো পুঁই শাকগুলির একটু কিছুটা যত্ন নিয়ে নিলেই হয়ে যাবে, হালকা পাতলা সার দিলে দিলাম, না দিলে না দিলাম। তবে গোড়াটা ফাঁকা রেখে পাতাগুলি ছিঁড়ে দিলে কিন্তু খুব ভালো হবে। তো এভাবে করে কিন্তু আমি হচ্ছে আমার ছাদে যে মাটির একটা সুষ্ঠু ব্যবহার বলে না, সেটা কিন্তু আমি করে থাকি। একটা জায়গাও কিন্তু আমি ফেলে রাখি না, চেষ্টা করি সব সময় যেন কিছু না কিছু করার। তো এই যে কাজ করতে করতে মরিচের চারা উঠিয়ে ফেললাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু টাকা লাগে না, আপনাদের একটা লাইক কিন্তু এই ভিডিওটি আরও অন্যদের কাছে পৌঁছে যাবে। আর ছাদ বাগানে যে শাকসবজিও চাষ করা যায় এত সুন্দরভাবে, এ ধরনের হারভেস্টিং ভিডিও আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করতে পারেন। তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দেখে অনেকেই উৎসাহিত হতে পারে। তো হচ্ছে আগাম ধন্যবাদ, যারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আর এই যে এখানে দেখেন
এই লাল শাকগুলো কত সুন্দর মোটা মোটা খাটো খাটো হয়েছে ফাঁকা ফাঁকা হওয়ার কারণে। তবে এখানে কিন্তু আবার বেশিই ফাঁকা হয়ে গেছে, কেন জানেন? এই মাটিতে একটু সমস্যা আছে, লাল শাক পচতে পচতে এই কয়টা টিকেছে। তো ছাদের 2 দিন থেকে একটু অসহ্য যন্ত্রণায় ভুগছি। কি যন্ত্রণা আপনাদের সাথে দেখাবো। হচ্ছে ছাদে নতুন করে আবার ইঁদুর এসেছে, বছরে 1-2 বার এরকম যন্ত্রণা করে আর মাটিগুলি খুঁড়ে খুঁড়ে রেখে দেয়, শিকড়গুলি করে, টবগুলি কেটে দেয়। তো খুব একটা বিরক্তকর অবস্থা। তো শাক তুলতে তুলতে দেখি যে এই জায়গাটাতে হচ্ছে এই টবেই কিনারার দিকেই লুকিয়ে আছে। তো হচ্ছে আমি কিন্তু দেখলে বুঝতে পারি কোন টবে লুকিয়ে থাকে আর কোন টবে নাই। এটা হচ্ছে দেখা যায় আমি আমার বাবার থেকেই শিখেছি, যেহেতু হচ্ছে গ্রামে থাকতাম। আর এই যে দেখেন এই জায়গাটাতে ইঁদুর কিন্তু লুকিয়ে আছে, আমরা সবাই মিলে মারার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই।